আচ্ছা, সো আমরা এখন দেখব নাইভ বায়াস ক্লাসিফায়ার। সো নাইভ বায়াস ক্লাসিফায়ার বোঝার জন্য কিছু বেসিক কনসেপ্ট আমাদের বুঝতে হবে। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে ইন্ডিপেন্ডেন্স। সো ধরা যাক দুইটা ইভেন্ট এ অ্যান্ড বি, তারা হচ্ছে পরস্পর ইন্ডিপেন্ডেন্ট। সো ইন্ডিপেন্ডেন্ট মানে আসলে কি? মানে হচ্ছে ফরসে এ ইভেন্টটা হচ্ছে একটা কয়েন টস করা, এটা হচ্ছে একটা এ ইভেন্ট। আর হচ্ছে একটা ডাইস হচ্ছে থ্রো করা, এটা হচ্ছে একটা বি ইভেন্ট। সো আমি বলতে চাচ্ছি এ অ্যান্ড বি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, কারণ এর রেজাল্ট বি কে ইনফ্লুয়েন্স করে না, আর বি এর রেজাল্টটা হচ্ছে এ কে ইনফ্লুয়েন্স করে না। যদি আমি কয়েন টস করে টেল পাই, তো ইট ডাজেন্ট সে এনিথিং অ্যাবাউট যে বি বা একটা ডাইস নিক্ষেপ করলে আমি 1 পাবো না 2 পাবো না 6 পাবো, বা কোনো একটা পার্টিকুলার নাম্বার পাওয়ার প্রবাবিলিটি টেল পাওয়ার কারণে বেড়ে যায় না বা কমে যায় না। সো দে আর মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস। তো যদি দুইটা ইভেন্ট এ অ্যান্ড বি পরস্পর ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে আমরা বলি হচ্ছে এইটা, মানে এটা ফর্মুলা পি অফ এ, সরি, পি অফ এ অ্যান্ড বি, এইটা হচ্ছে জাস্ট এদের মাল্টিপ্লিকেশন, পি অফ এ ইন্টু পি অফ বি, যখন এ অ্যান্ড বি হচ্ছে পরস্পর ইন্ডিপেন্ডেন্ট। ওকে, আচ্ছা, এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্টটা কি, এটা বুঝতে হবে। সো কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্টটা বোঝার জন্য আমি হচ্ছে একটা এক্সাম্পল দেখাবো। এটা আসলে চ্যাট জিপিটির এক্সাম্পল, স্যারও বলছিল এটা একটা এরকম এক্সাম্পল। যেমন দেখা যাক এ ইভেন্টটা হচ্ছে যে বৃষ্টি হচ্ছে, বি ইভেন্টটা হচ্ছে যে রাস্তা ভেজা এটা, আর সি ইভেন্টটা হচ্ছে স্প্রিংকলার ওয়াজ রানিং। তো এটা হচ্ছে কি, স্প্রিংকলার হচ্ছে দেখছো মনে হয় যে বাইরের দেশগুলোতে হচ্ছে লাইক ঘাস ভেজানোর জন্য এটা হচ্ছে ইউজ করা হয় আসলে। সো জাস্ট এটা পানি ছিটাই, বাগানের উপর পানি ছিটাই আর কি বেসিক্যালি, বা রাস্তার উপর হইতে পারে, শুষ্ক আবহাওয়া হইতে পারে। তো এইটা আর কি, ঠিক আছে। তো এখানে কিন্তু এ আর বি এর মধ্যে একটা ডিপেন্ডেন্সি আছে, তারা ইন্ডিপেন্ডেন্ট না। কেননা যদি এ হয়, বৃষ্টি হয়, তাহলে কিন্তু বি বা রাস্তা ভেজার সম্ভাবনা অনেক বেড়ে যায়, রাইট? সো দেয়ার ইজ এ ডিপেন্ডেন্সি বিটুইন এ অ্যান্ড বি, দে আর নট ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু যখনই সি ইভেন্টটা ঘটে যায়, তখন কি হয়? সো সি ইভেন্ট হচ্ছে আমাদের ওই যে স্প্রিংকলারটা হচ্ছে চলছে। তো ইফ ইউ অলরেডি নো দ্যাট দি স্প্রিংকলার ওয়াজ রানিং, তখন আমাদের যে বৃষ্টি স্ট্রিট যে ভেজা, এইটা আমরা এক্সপ্লেন করতে পারি কেমনে, যে আচ্ছা আমাদের হচ্ছে ওই স্প্রিংকলার চলছিল, দ্যাটস ওয়াই রাস্তাটা ভেজা। আর এইখানে এখন হচ্ছে বৃষ্টি হয়েছে কি হয়েছে না, এটা কোনো এক্সট্রা ইনফরমেশন কিন্তু অ্যাড করে না আসলে। তো যখনই আমাদের সি ইভেন্টটা ট্রু হয়ে যাবে, মানে স্প্রিংকলার চলবে, তখন এ আর বি এর মধ্যে কিন্তু কোনো ডিপেন্ডেন্সি নাই। সো এটাই হচ্ছে বেসিক্যালি কন্ডিশনালি ইন্ডিপেন্ডেন্স, যে টু ভ্যারিয়েবলস এ অ্যান্ড বি আর কন্ডিশনালি ইন্ডিপেন্ডেন্ট গিভেন এ থার্ড ভ্যারিয়েবল সি ইফ ওয়ান্স ইউ নো সি, লার্নিং এ গিভস ইউ নো ইনফরমেশন অ্যাবাউট বি, অর ভাইস ভার্সা। যে তুমি একবার যদি জেনে যাও যে আমাদের স্প্রিংকলার চলছিল, তাহলে বৃষ্টি হলে রাস্তা ভেজা, এইটা আসলে আর, মানে এই দুটা ইভেন্ট আসলে এখন আর কনভেনিয়েন্ট না, বা রাস্তা ভেজা তাই বৃষ্টি হয়েছে, এটা হচ্ছে আর কনভেনিয়েন্ট না। তো এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স। সো আমরা এখন আসলে আহ, যখন মানে এক্সাম্পল দেখবো না আছে, তখন হয়তো আর একটু মেক সেন্স করবে করবে বিষয়টা। মেন কথা হচ্ছে তাদের মধ্যে এ আর বি এর মধ্যে একটা সম্পর্ক ছিল, তারা ইন্ডিপেন্ডেন্ট ছিল না। কিন্তু যখন সি ঘটনাটা ঘটে যাবে, তখন তারা আসলে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, কারণ তখন আসলে কাইন্ড অফ বিষয়টা এমন যে সি যে ঘটনাটা, এটাই কাইন্ড অফ ডিকটেট করছে, এটাই, এটা দিয়েই আমি হচ্ছে এ আর বিকে এক্সপ্লেন করতে পারছি। সো এ আর বি কোনো এক্সট্রা ইনফরমেশন আর অ্যাড করতেছে না। সো এই হচ্ছে কাহিনী। আচ্ছা, এটা একটা গেল। আর আরেকটা বিষয় আমাদের জানা লাগবে, সেটা হচ্ছে আমাদের ওই বায়াসের একটা থিওরাম বা ফর্মুলা ছিল আসলে। তো আমি এটা অলরেডি আলোচনা করছি, বাট আমি চাচ্ছি এই ভিডিওটাকে হচ্ছে জাস্ট মানে সেলফ কন্টেনিং করতে, যাতে এইটুকু দেখলেই নাইব বায়াসটা বোঝা যায়। সো আমি এখানে আরেকবার আলোচনা করছি বিষয়টা। এটা হচ্ছে এরকম, আমাদের হচ্ছে বায়াস, উনি বলেছেন এই বিষয়টা এরকম, যে প্রবাবিলিটি অফ এ গিভেন বি, মানে যদি বি ইভেন্টটা হয়ে থাকে, ঘটে থাকে, তাহলে এ ইভেন্টের ঘটার চান্স হচ্ছে
এমন যে পি অফ বি গিভেন এ ইন্টু পি অফ এ বাই পি অফ বি। তো এটা কেমনে আসলো, এটা হচ্ছে আমি আগের ভিডিওতে ডিসকাস করছি। সো এটা আমি জাস্ট আপাতত তোরা হচ্ছে তোদের কাজ হচ্ছে মানে জাস্ট এইটুকু দেখতে চাইলে এই দুটো মেমোরাইজ করে নেওয়া, ঠিক আছে? যে পি অফ এ গিভেন বি, বি গিভেন মানে কি, যে আমাদের বি ঘটনাটা ঘটে গেছে, তাহলে এ এর সম্ভাবনা কত, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে নিচে নিচে হবে হচ্ছে পি অফ বি, আর উপরে হবে হচ্ছে ঠিক উল্টা জিনিসটা অ্যাজিউম করে নেবো আমি, যে বি যেটা আর কি গিভেন, ওটা ঘটার চান্স কত গিভেন দ্যাট এ, ঠিক উল্টা বিষয়টা, উল্টা প্রবাবিলিটিটা ইনটু পি অফ এ। তো বেসিক্যালি আমরা এই দুইটা ফর্মুলা দিয়েই নাইব ব্যাসটা কাজ করে। সো আমরা এখন দেখবো আসলে। আচ্ছা, তো ঠিক আছে, এখন আমরা সরাসরি একটা এক্সাম্পলে চলে আসি, ঠিক আছে? তাহলে বেশি মেক সেন্স করবে। সো আমাদের হচ্ছে এই এক্সাম্পল দেওয়া আছে, আমরা হচ্ছে এই যে পাই কম্পিউটার কিনে কিনা, এইটা হচ্ছে আমরা বের করার চেষ্টা করছি। সো আমাদের কিছু ইনফরমেশন দেওয়া থাকবে। ফর এক্সাম্পল, একজন ব্যক্তি, ধরো আমার বয়স হচ্ছে 23, আমার ইনকাম ধরা যাক লো, আমি ইয়েস স্টুডেন্ট, আমার ক্রেডিট রেটিং মানে আমি কোনো হচ্ছে লোন টোন নিয়ে ঠিক মতো ফেরত দিই কিনা, সো ধরা যাক যে আমি দিই, সো এক্সেলেন্ট। সো এখন প্রেডিক্ট করতে হবে আমার জন্য যে আমি কম্পিউটার কিনবো কি কিনবো না। সো এইটা, তো কিনবো কি কিনবো না এটা কেমনে প্রেডিক্ট করবো আসলে? সো দেখা যাক এটা আমাদের নাইব বায়াস ক্লাসিফায়ার কেমনে হচ্ছে প্রেডিক্ট করে। আচ্ছা, সো ধর আমাদের এখানে টেস্ট স্যাম্পল দেওয়া আছে এমন, এজ হচ্ছে লেস ইকুয়াল 30। তো এটা হচ্ছে আমার টেস্ট স্যাম্পল। সো এটার জন্যই বেসিক্যালি আমাদেরকে প্রেডিক্ট করতে হবে, ঠিক আছে? নিউ কাস্টমার হতে পারি। আর এগুলো হচ্ছে আমাদের ডেটা সেট, এখানে আমরা কিছু ডেটা অলরেডি আমাদের কাছে ইনফো আছে, ঠিক আছে? এমন 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 হলে ইউজুয়ালি ওই মানে ধর কোনো একটা কাস্টমার, তার বয়স 40 থেকে বেশি, তার ইনকাম হচ্ছে মিডিয়াম, তার ফেয়ার হচ্ছে রেটিং ঠিক আছে মোটামুটি। সো সে হচ্ছে কম্পিউটার কিনেছে। সো এরকম ইনফোর উপর ভিত্তি করে আমাকে নতুন একটা যে ডেটা, সেটাকে প্রেডিক্ট করতে হবে। আচ্ছা, সো বেসিক্যালি এটা আমরা যেটা করি সেটা হচ্ছে এমন যে আমরা দুইটা প্রবাবিলিটি বের করব। পি অফ ইয়েস, যে কম্পিউটার কিনছে, এটার প্রবাবিলিটি কত গিভেন এক্স। গিভেন মানে কি, মানে হচ্ছে ওই যে এক্স মানে ক্যাপিটাল এক্স বলতে বোঝাচ্ছি এই এই হচ্ছে কন্ডিশনগুলা, কন্ডিশন বা হচ্ছে প্রপার্টিসগুলা, মানে আমাদের ডেটা সেটে যে যে ভ্যালুগুলো দেওয়া ছিল, এজ, ইনকাম, স্টুডেন্ট, ক্রেডিট রেটিং। সো আমাদের নিউ যে যার উপর প্রেডিক্ট করব নিউ ডেটা, তারও হচ্ছে এই ইনফোগুলো লাগবে আমার, ধরা যাক 23 লো, ইয়েস এক্সেলেন্ট, অ্যান্ড দেন আমি হচ্ছে এটা প্রেডিক্ট করব। তো এই যে আমাদের নিউ ডেটার যে গিভেন ইনফোগুলা, এগুলো হচ্ছে আমি বলতেছি হচ্ছে ক্যাপিটাল এক্স। সো এখানে আমরা যে ডেটার জন্য বা যে যার জন্য প্রেডিক্ট করতেছি, তার এজ হচ্ছে লেস ইকুয়াল 30, ইনকাম হচ্ছে মিডিয়াম, ইয়েস হি ইজ এ স্টুডেন্ট, আর হচ্ছে ফেয়ার রেটিং, ঠিক আছে? তো এটার জন্য, তো এটা আমি এখানে বলতেছে আমি হচ্ছে বের করব প্রবাবিলিটি অফ সে কম্পিউটার কিনবে গিভেন দ্যাট ওই যে এই বিষয়গুলা। অলসো আমি বের করব হচ্ছে সে কম্পিউটার কিনবে না গিভেন দ্যাট ওই যে প্রপার্টিগুলা, ওই অ্যাট্রিবিউটগুলা। অ্যান্ড তারপর আমি হচ্ছে যেটার জন্য ভ্যালুটা বেশি পাবো, আমি মানে ভার্ডিক্ট দিব যে হ্যাঁ ওই কম্পিউটার কিনবে বা কিনবে না। যেমন এই ক্ষেত্রে ইএসের জন্য আমি আসলে প্রবাবিলিটি বেশি পাইছি। তো বোঝা যাচ্ছে এটা একটা কমপ্লিটলি প্রবাবিলিটিস্টিক একটা ক্লাসিফিকেশন, রাইট? আচ্ছা, এখন আমি আসি যে আমি পি অফ ইয়েস গিভেন এক্স ইকুয়াল টু হোয়াট। সো আমি একটা দুটো ফর্মুলা লিখছিলাম, যেটা তোদের কাজ হচ্ছে মেমোরাইজ করা, যদি জাস্ট জাস্ট এই ভিডিও দেখে শিখতে চাস তাহলে আর কি। সো আমি জাস্ট এই দুইটা একটু কপি করি। জাস্ট আমি যা করবো যে এই দুইটা এই ফর্মুলাটা লিখবো আসলে, তাই না? যে ফর এক্সাম্পল পি অফ ইয়েস, ইয়েস গিভেন এক্স, রাইট? এইটা তো কী হবে, নিচে হবে হচ্ছে পি অফ বিটা, মানে পি অফ এক্সটা হবে নিচে, উপরে কী হবে ঠিক উল্টাটা, ইয়েস গিভেন এক্স তো হবে হচ্ছে এক্স গিভেন ইয়েস ইন্টু পি অফ এ। সো এই যে এটা হচ্ছে আমাদের পি অফ এ। সো এ বলতে কি ইয়েস, তো পি অফ ইয়েস। সিমিলারলি পি অফ নো এর জন্যও তাই, পি অফ নো গিভেন এক্স, তাহলে নিচে হবে পি অফ এক্স, আর উপরে কী হবে ঠিক উল্টা, যে এক্স গিভেন নো, রাইট? ছিল হচ্ছে নো গিভেন এক্স বের করতে হবে, আর আমরা হচ্ছে
ফর্মুলাতে আছে হচ্ছে এক্স গিভেন নো, ঠিক উল্টাটা, ইন্টু পি অফ এ মানে হচ্ছে পি অফ নো। তো আশা করি বোঝা গেছে। এখন আমাদের যেহেতু এই জিনিসটা পি অফ এক্স, এইটা তো সেম তাই না, আমাদের ডিনোমিনেটর যেটা এটা তো ইয়েস আর নো এর জন্য সেম, তো আসলে এইটা আমরা চিন্তা না করলেও চলে। আমরা হচ্ছে জাস্ট উপরের পার্টটুকু বের করব, আর যেহেতু নিচের পার্টটুকু কাইন্ড অফ কনস্ট্যান্ট, সো আমরা যখন পাবো এই ভ্যালুটা অ্যান্ড এই ভ্যালুটা, সো কাইন্ড অফ আমরা জাস্ট উপরের লবটাকে কম্পেয়ার করে বলে দিতে পারবো যে কোনটা বেশি বা কোনটা বড় কোনটা ছোট, কারণ এইটা আর এইটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ভ্যালু, দুটা সেম থাকবে। ওকে, তো এখন চলা যাক, চলো বের করি আসলে যে উপরে যে নিচে তো এটা বললামই, যেটা হচ্ছে আমরা ক্যালকুলেট করতে চাচ্ছি না, এটা আমি এমনি রেখে দেবো। সো উপরের যে ভ্যালুটা এইটা হচ্ছে একটু বের করা যাক আসলে। তো এটাকে হচ্ছে এক্স, যেটা এক্সটাকে হচ্ছে একটু বড় করে লেখছে। তো এক্স মানে কি, ওই যে আমাদের ফিচারগুলা, ফিচার বলে বাইরে, প্রপার্টি না, ফিচার বলে। সো ফিচার, ওই যে নিউ যে ডেটা যার জন্য প্রেডিক্ট করব তার ফিচারগুলো কত, যে এজ হচ্ছে লেস ইকুয়াল 30, ইনকাম হচ্ছে এমন, স্টুডেন্ট হচ্ছে ইয়েস স্টুডেন্ট, তো এগুলো আর কি। তো কমা আছে মানে কি, কমা মানে কিন্তু এন, তাই না, অ্যান্ড মিন করে, অ্যান্ড বলতে কি, ও যে আর কি এই সাইনটা, রাইট, যে মানে ইন্টারসেকশন, সবগুলোই তো ট্রু, বিষয়টা এমন আছে অর যে কোনো একটা হলেই ট্রু না, সবগুলোই ট্রু। এজও হাতে থেকে নিচে, ইনকামও মিডিয়াম, স্টুডেন্টও ইয়েস, আর রেটিংও হচ্ছে ফেয়ার। তো এই জন্য, সো এটা হচ্ছে আমি দিলাম। সো এখন আমি কিন্তু এটা ফর্মুলা শিখেছিলাম একটা, সেটা কি, আচ্ছা, গিভেন এক্স, তাই না, এটা কিন্তু খুবই ক্রুশাল পার্ট হচ্ছে গিভেন এক্স, গিভেন ইয়েস। কারণ কি, এই যে আমরা তো বেসিক্যালি মানে দেখ, এটা হচ্ছে পি অফ ইয়েস, এটা হচ্ছে এই পার্টটা, আর এক্স গিভেন ইয়েস এটা হচ্ছে আমাদের এই পার্টটা, রাইট। তো এক্সকে আমরা হচ্ছে এক্সপান্ড করে লিখছি, আর গিভেন ইয়েস কিন্তু গিভেন ইয়েসই আছে, গিভেন ইয়েসই আছে। আচ্ছা, এখন আমাদের নাইব ব্যাস ক্লাসিফায়ারের সবচেয়ে বড় প্রপার্টি কিংবা লিমিটেশন যেটাই বলি না কেন, এইটা হচ্ছে এইটা যে আমাদের নাইব ব্যাস অ্যাজিউম করে নেয় যে আমাদের লেভেলের সাপেক্ষে আমাদের ফিচারগুলো হচ্ছে কন্ডিশনালি ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এর মানে কি, এর মানে হচ্ছে এইটা যে এই যে এই যে নাইব ব্যাস উইথ স্ট্রং ইন্ডিপেন্ডেন্স অ্যাজাম্পশন বিটুইন ফিচার্স, মানে আমাদের নাইব ব্যাস অ্যাজিউম করে নেই আমাদের যে ফিচারগুলা এগুলো হচ্ছে কন্ডিশনালি ইন্ডিপেন্ডেন্স, তাদের মধ্যে কোনো রিলেশন নাই। ঠিক যেরকম, আর কন্ডিশনটা কি, কন্ডিশনটা হচ্ছে গিভেন দি ক্লাস, যে ক্লাসটা হচ্ছে ইয়েস আর ক্লাসটা হচ্ছে নো, কম্পিউটার কিনে বা কম্পিউটার কিনে না। ঠিক আছে, যদি এইটা ভার্ডিক্ট দেওয়া হয়ে থাকে বা একটা পার্টিকুলার ভার্ডিক্টের জন্য, ওই ফিচারগুলোর মধ্যে কোনো রিলেশন থাকবে না আসলে। ঠিক যেরকম আমরা একটা এক্সাম্পলে দেখেছিলাম আর কি, যে এমনিতে তো এ আর বি এর মধ্যে রিলেশন ছিল আসলে, তাই না, কিন্তু যখন সি হয়ে গেছে তখন কিন্তু এ আর বি এর মধ্যে কোনো কোনো রিলেশন নাই, এটাই কিন্তু কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স, সরি হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্স এটাই বলে। সো সিমিলারলি হচ্ছে বিষয়টা এমন আসলে, যে আমাদের আমাদের হইতেই পারে যে এজ এর সাথে ইনকাম এর সাথে স্টুডেন্ট কিনা, ক্রেডিট রেটিং কেমন, এগুলোর একটা ইন্ডিপেন্ডেন্স বা সম্পর্ক আছে, হয়তো আসলেই আছে, যে এজ যত বেশি তার ইনকাম হয়তো তত বেশি বা কিছু একটা, বা স্টুডেন্ট হলে ইনকাম কম, সম্পর্ক আছে। বাট যখন আমি বলবো যে পার্টিকুলার একটা ক্লাসের জন্য যে এটা ট্রু হয়ে, মানে ট্রু আর ফলস, গিভেন দ্যাট কম্পিউটার কিনে বা কম্পিউটার কিনে না, তো ওই যে আমাদের প্রেডিকশন লেভেল যখন গিভেন থাকবে, ওই প্রেডিকশন লেভেলের জন্য এই ফিচারগুলোর মধ্যে কোনো সম্পর্ক নাই, এটা আমরা অ্যাজিউম করে নিই। এটা হচ্ছে নাইব বায়াসের একটা কাইন্ড অফ লিমিটেশন আসলে, তাই না, লিমিটেশন কিন্তু মানে নাইবাস কেমনি কাজ করে আসলে, সে অ্যাজিউম করে নাই যদি ইয়েস হয় বা নো হয়, মানে লেভেলটা যেটা হবে, সো ওই লেভেলের সাপেক্ষে ওই লেভেলের কন্ডিশনে আমাদের ফিচারগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কন্ডিশন, মানে মিউচুয়ালি দে আর ইন্ডিপেন্ডেন্ট, তাদের মধ্যে কোনো রিলেশনশিপ নাই, এটা হচ্ছে আমি অ্যাজিউম করে নেই নাইব বায়াস আর কি। আচ্ছা, তো বুঝলাম, ঠিক আছে। এখন যদি আসলে তাই হয়ে থাকে যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকে মিউচুয়ালি, কন্ডিশন টু দি ক্লাস,
লেভেল, দ্যাট ইজ ইয়েস অর নো হোয়াট এভার, তাহলে আমরা কি এই ফর্মুলাটা ইউজ করতে পারি কি না? যে যেটা আমি একটু বললাম যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট হলে কন্ডিশনালি ইন্ডিপেন্ডেন্ট, মানে ইন্ডিপেন্ডেন্ট হলে কি ফর্মুলা, যে এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে পি অফ এ ইন্টু পি অফ বি, এই আর কি। তো আমি এখন এটাই আসলে করছি এখানে, যে পি অফ এজ লেস দেন 30, মানে একটা একটা করে লেস দেন 30, গিভেন দ্যাট কম্পিউটার কিনে, ইয়েস, পি অফ ইনকাম স্টেটমেন্ট গিভেন দ্যাট কম্পিউটার কিনে। সো আর এইভাবে হচ্ছে প্রত্যেকটা ফিচারের জন্য আমি কাজটা করছি। লাস্টে তো পি অফ এস ছিলই একটা, তো এটা তো আছেই, সমস্যা নাই। সো এই হচ্ছে বেসিক্যালি, যেহেতু তারা ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার, সো দ্যাটস ওয়াই আমি হচ্ছে এটা করতে পারি, ঠিক আছে। তো আরও ফর্মালি বললে আমি আসলে এই লাইনটা লিখতে চাচ্ছি যে আমাদের এই যে এই লাইনটা একটু, যে কন্ডিশনালি ইন্ডিপেন্ডেন্ট হলে আমরা হচ্ছে এটা বলতে পারি। সো দুইটা ফর্মুলা তো বললে আমি। সো এই যে এই ফর্মুলাটা এ ইউনিয়ন বি, সরি এ ইন্টারসেকশন বি, এ অ্যান্ড বি, পি অফ এ ইন্টু পি অফ বি, সো এটাকে আমি আরেকটু রিগোরাসলি লিখতে পারি হচ্ছে এমনে, যে আমাদের এক্স ওয়ান অ্যান্ড এক্স টু হচ্ছে কন্ডিশনালি ইন্ডিপেন্ডেন্ট, আর আমাদের কন্ডিশনটা হচ্ছে সি অফ কে যদি হয়, তাহলে প্রবাবিলিটি অফ এক্স ওয়ান গিভেন সি কে আর প্রবাবিলিটি অফ এক্স টু গিভেন সি কে। তো যেহেতু সি কেটা গিভেন, দ্যাটস ওয়াই আমরা এদেরকে জাস্ট ইন্ডিপেন্ডেন্ট হলে যে আপনি কেমনে ট্রিট করে, জাস্ট আমি হচ্ছে অ্যান বের করতে হলে গুণ দিয়ে দিই। তো আমি জাস্ট সিমিলারলি ট্রিট করছি, দুইটার যে প্রবাবিলিটিকে সেপারেটলি বের করে গুণ দিয়ে দিচ্ছি, যেহেতু গিভেন দি কন্ডিশন হচ্ছে সি কে, ওই কন্ডিশনের উপর আমাদের ওই কন্ডিশনটা ট্রু হলে এরা হচ্ছে নাকি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়। সো আশা করি মেক সেন্স করছে আসলে, যে দুইটা ইভেন্ট, রাইট, সো দুইটা ইভেন্ট দে আর ইন্ডিপেন্ডেন্ট, যে যে মানে তারা ইন্ডিপেন্ডেন্ট না হয়তো, বা যদি যখন সিকে চলে আসছে তখন তারা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি এদিকে ট্রিট করছি জাস্ট লাইক ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের মতোই, যে সিকে ট্রু, যেহেতু সিকে যেহেতু ট্রু, তাহলে এক্স ওয়ানের প্রবাবিলিটি কত, অলসো সিকে যেহেতু ট্রু, এক্স টু এর প্রবাবিলিটি কত, অ্যান্ড তাদেরকে হচ্ছে গুণ করে দিচ্ছি, যেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফর্মুলা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের জন্য। সো আমরা জাস্ট এই কাজটাই, মানে বেসিক্যালি এই ফর্মুলাটা ইউজ করছি। এটা বক্স করলাম, এখন এইটা হচ্ছে আমি এখানে বসাবো আসলে। আচ্ছা, তো আমি হচ্ছে এটা এখানে ইউজ করতে যাচ্ছি, যে সো পি অফ এ বি সি ডি গিভেন ইয়েস, তাহলে কী হবে, পি অফ এ গিভেন ইয়েস, পি অফ বি গিভেন ইয়েস, পি অফ সি গিভেন ইয়েস, এমনি প্রত্যেকটার জন্য আর কি আমি জাস্ট গুণ করে দিয়েছি, তাই তো, জাস্ট ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের মতোই। বা যেহেতু কন্ডিশনালি ইন্ডিপেন্ডেন্ট, দ্যাটস ওয়াই আমাকে অবশ্যই কী করতে হবে, ওই কন্ডিশনটা, মানে ওই কন্ডিশনটা আছে বলেই তো আমি এই ফর্মুলা ইউজ করতে পারছি, না হলে তো তার ইন্ডিপেন্ডেন্ট না, না হলে তো তাদের একটা ডিপেন্ডেন্সি ছিল, আর তখন তো আমি জাস্ট গুণ করতে পারতাম না। গুণ করতে পারছি কারণ এই কন্ডিশনটা ট্রু, দ্যাটস ওয়াই লেখছি হচ্ছে এজ লেস দ্যান 30 গিভেন দ্যাট এই জিনিসটা ট্রু আর কি, ঠিক আছে। বায়াস কম্পিউটার হচ্ছে ইয়েস অর নো, নো হইতে পারে, মানে যে যে ক্লাসের জন্য বের করতেছি আর কি, ক্লাস ছিল হচ্ছে এখানে ইয়েস ক্লাস, তো ইয়েসের জন্য আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে যেটা মেইন কথা, সেটা হচ্ছে এই ভ্যালুগুলো একটা একটা করে বের করা। তো বের করে চলো, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এটা বের করতে হবে, তাই তো। তো আমাদের টেবিল কোনটা, তাই কাজ করি আমি হচ্ছে এইটাকে একটু স্ক্রিনশট নিয়ে আমি বামে নিয়ে চলে আসি, আর এইটা হচ্ছে দিকে থাক, ঠিক আছে। আচ্ছা, তো আসলে আমরা যেটা করব, এসেনশিয়ালি আমরা হচ্ছে দুইটা ভাগে ভাগ করে নেব টেবিলটাকে, ঠিক আছে। তো বাইশ কমটা যদি ইয়েস হয়, তার মানে আমাদের কিন্তু কিছু কিছু হচ্ছে রো বাদ যাবে, যেমন কোনটা বাদ যাবে, এই যে নোগুলো বাদ যাবে, রাইট। সো নো কোনগুলা, তো নো হচ্ছে লাইক নো, এই যে এই নো, সো এই যে রোগুলা এগুলো কিন্তু বাদ। সো কারণ কি, কারণ আমরা জাস্ট ক্যালকুলেট করছি গিভেন দ্যাট বাইশ কম্পিউটার ইয়েস, সো তার মানে কম্পিউটার কিনছে, এটা ট্রু, তার মানে তো নো যে কলামগুলো রোগুলো এগুলো বাদ হয়ে যাচ্ছে। আর এবার হচ্ছে প্রবাবিলিটি অফ 30 লেস দেন 30, তাহলে টোটাল কয়টা থাকলো দেখা যাক, যে যদি ইয়েস হয় তো ইয়েস কয়টা আছে, ইয়েস আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, রাইট। সো নয়টা হচ্ছে ইয়েস আছে টোটাল। আচ্ছা, উপরে কি আসবে, উপরে হচ্ছে লেস দেন 30 কয়টা,
তো লেস দেন 30 হচ্ছে লেস দেন 30, তাই না? এই যে ইএসের মধ্যে আমি দেখতে পাচ্ছি 30 তো না, এটা এটা তো না, এটা তো 30 বেশি। এটা এই যে একটা লেস দেন 30 পাইছি, একটা এই যে দুইটা পাইছি, আর তো নাই, তাই তো এগুলো হচ্ছে সবই 30 থেকে বড় আসলে। সো তার মানে 2/9। সো এইটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি অফ এজ ইজ লেস দেন 30 গিভেন দ্যাট বাইস কমটা ইয়েস। তো যেহেতু গিভেন দ্যাট একটা কন্ডিশন আছে, আমি এই কন্ডিশনের উপর ভিত্তি করে কিন্তু আমি এই যে চার্ট বা ডেটা সেটটাকে আমি কাইন্ড অফ ফিল্টার আউট করে নিয়েছি। শুধুমাত্র ইয়েস যেগুলো তাদের তাদের সাপেক্ষে আমি এখন কাউন্ট করতেছি। টোটাল ইয়েস অর্থাৎ 9টা, তার মধ্যে দুইটার জন্য আমার হচ্ছে লেস দেন 30। তো 2/9 যদি করি, তো 2/9 কত আসে? 0.22 আসে আসলে। তো ওটাই লিখছি এই ভ্যালুটা। তো এইভাবে প্রত্যেকটা বের করতে হবে। আমি আরেকটা দেখাতে চাচ্ছি। ফর এক্সাম্পল 3 নম্বর দেখাই যে গিভেন ডট ইয়েস, মানে এই ফিল্টার আউট করা রোগুলোর মধ্যে স্টুডেন্ট ইয়েস কয়টা আছে? তো স্টুডেন্ট ইয়েস আছে হচ্ছে একটা, যে সরি এটা একটা, এটা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়, সরি না, 6টা, রাইট? তো 6/9, তার মানে কত? এই যে 0.667। সো এমনি আমরা হচ্ছে আসলে বের করে নিচ্ছি প্রবাবিলিটিগুলোকে, ঠিক আছে? অ্যান্ড তো এই 4টার জন্য বের করছি এভাবে সিমিলারলি। হ্যাঁ, আমি কিন্তু এখানে মানে এটা বোঝা যাচ্ছে আসলে আমি কিন্তু যেমন স্টুডেন্ট কিন্তু উম, আচ্ছা, যাই হোক, মানে যেমন প্রথমটার ক্ষেত্রে এখানে কিন্তু লেস দেন 30 ছিল, তাই না? বাট আমি কিন্তু এগুলো কাউন্টই করি নাই, কারণ কি, এটা তো নো। সো এটা তো আসবেই না, তাই না? গিয়ে এটা কারণের কন্ডিশনের ভিত্তি করে আমি ফিল্টার আউট করে নেওয়া লাগবে আগে আর কি। আচ্ছা, আর লাস্টে কি ছিল? পি অফ ইয়েস। তো প্রবাবিলিটি অফ ইয়েস কি? তো এইটার জন্য এখানে কিন্তু কোনো কন্ডিশন দেওয়া নাই, তাই না? এখানে তো দেওয়া নাই যে গিভেন সামথিং, এটা তো বলা নাই। জাস্ট প্রবাবিলিটি অফ ইয়েস কত। তাহলে এখন জাস্ট এটা বের করা অনেক ইজি। টোটাল টোটাল কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা আছে। যার মধ্যে ইয়েস কয়টা আছে? ইয়েস হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9টা। তো 9/14 যত আসে, 0.64, এটাই হচ্ছে আমাদের প্রবাবিলিটি অফ ইয়েস। এইটা আমি ক্যালকুলেট করছি ইন্টিয়ার ডেটা সেটের উপর ভিত্তি করে। বাট এগুলো কিন্তু আমরা ক্যালকুলেট করছিলাম হচ্ছে জাস্ট একটা ফিল্টার আউট ডেটা সেটের উপর ভিত্তি করে, কোন পার্টটুকু যার জন্য আমাদের এই গিভেন যে কন্ডিশনটা আর কি মিলে তাদের জন্য। আর নিচে পি অফ এক্স যা আসলো রেখে দিয়েছি এভাবে। তো এই হচ্ছে মোটামুটি কাহিনী, দ্যাটস ইট। অ্যান্ড নোয়ের জন্য সিমিলারলি আমি বের করছি সেম কাহিনী। বাট যখন নোয়ের জন্য বের করবো তখন হচ্ছে কী করতে হবে, একটা দেখা যাচ্ছি ফর এক্সাম্পল এইটা যদি দেখাই যে ইনকাম হচ্ছে মিডিয়াম, গিভেন দ্যাট কম্পিউটার কিনে না। তো ইনকাম মিডিয়াম, কম্পিউটার কিনে না, তাহলে কয়টা বাকি থাকে? কয়টা আছে? এটা একটা নো, আগে নোগুলো ফিল্টার আউট করে করে নিতে হবে, তাই না? নো, এটা একটা, এটা একটা, এটা একটা নো, এটা একটা নো, এটা একটা নো। নো আছেই হচ্ছে 5টা। তো 5টার মধ্যে ইনকাম মিডিয়াম কয়টাতে? হাই হাই লো, এই যে একটা মিডিয়াম পাইছি, এই দুইটা মিডিয়াম পাইছি। তো 2, তো 2/5 আর কি। তো 2/5 মানে হচ্ছে 0.4, তাই না? তো এরকম আর কি। সো আমাদের এই কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা ডেটা সেটকে মানে কাইন্ড অফ ফিল্টার আউট করে তার উপর আমরা হচ্ছে এই প্রবাবিলিটি বের করব, ওই যে অনুকূল ফলাফল বাই মোট ফলাফল কাইন্ড অফ ওইভাবে। আর এদিকে পি অফ নো বের করতে পারবো সিমিলারলি, কারণ পি অফ নো মানে কি, টোটাল আছে 14টা, আর তাহলে নো আছে কয়টা? একটা, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। তো 5/14 হচ্ছে প্রবাবিলিটি অফ নো, অ্যান্ড নো কন্ডিশন, কোনো কন্ডিশন নাই কিন্তু। সো পুরো টেবিলের উপরই আমি ক্যালকুলেট করছি আর কি। অ্যান্ড দেন আমি দেখছি হচ্ছে এইটা বড়, 0.008, 0.028, এটা হচ্ছে বড়, অ্যান্ড 0.007 এটা ছোট। সো অফকোর্স পি অফ ইয়েস গিভেন এক্স ইজ গ্রেটার দ্যান পি অফ নো গিভেন এক্স। তার মানে হচ্ছে আমরা বলতে পারি ওই পার্টিকুলার ফিচারগুলোর জন্য, মানে এই যে এই পার্টিকুলার কেসটা, এই যেটার জন্য আমাদের প্রেডিকশন হচ্ছে হ্যাঁ সে আমাদের কম্পিউটার কিনবে, এটা আমাদের প্রেডিকশন, ঠিক আছে? সো আমাদের এই হচ্ছে আমাদের নাইব ব্যাস ক্লাসিফায়ার। এটা মাল্টি ক্লাসও হতে পারে, মাল্টি ক্লাস হলেও আমাদের প্রত্যেকটা ক্লাসের জন্য বের করতে হবে। যেমন ধরা যেতে পারে আরেকটা ক্লাস আছে কি, যে পি অফ আনশিওর, কিনবে কিনা সে হচ্ছে ডাউটফুল আর কি, গিভেন দ্যাট এক্স। তো ওটার জন্য আমি সিমিলার ওয়েতে বের করতে পারি, মানে একটা ভ্যালু বের হবে আসলে।
আরেকটা প্রবাবিলিটি পাবো, হয়তো ওটা ভ্যালু পেলাম হচ্ছে 0.069, ঠিক আছে। তো 069 হচ্ছে এটা ভ্যালু পেলাম আনশিওরের জন্য, আর এটা হলো 0.028, তাহলে কোনটা বড়? অফকোর্স আনশিওরটাই বড়। তখন আমাদের ক্লাসিফায়ার প্রেডিক্ট করবে যে ওই পার্টিকুলার বায়ারটা আনশিওর কিনবে কি কিনবে না। তো এটাও হইতে পারে, মাল্টি ক্লাস হইতে পারে। মাল্টি ক্লাস হলে কেমনে করব? জাস্ট কিছুই না, যতগুলো ক্লাস সবগুলোর জন্য আমি হচ্ছে এই জিনিসটা প্রবাবিলিটি বের করবো, প্রবাবিলিটি অফ আনশিওর গিভেন এক্স। এরপর হচ্ছে এটাকে এই ফর্মুলা লিখবো, ঠিক উল্টা হবে যে এক্স গিভেন আনশিওর ইন্টু পি অফ আনশিওর বাই পি অফ এক্স। তো পি অফ এক্স তো ক্যালকুলেট করা লাগবে না, বাট আমি হচ্ছে এই পি অফ আনশিওর গিভেন এক্স, এইটা যেটা হবে এখানে আনশিওর হবে, পি অফ আনশিওর, এইটা হচ্ছে ক্যালকুলেট করব কেমনে? ওই টেবিল থেকে ফিল্টার আউট করে নিব, তারপর প্রত্যেকটা ফিচারের জন্য একটা একটা করে আমি প্রবাবিলিটিগুলো গুনে গুনে বের করে গুণ দিয়ে হচ্ছে দেখবো কোনটা কী হচ্ছে, এই আর কি কাহিনী, ঠিক আছে। আর এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এইটা যে আমাদের কিন্তু ইয়েস আর নো, যেমন এখানে আমরা বাইনারি ক্লাস ছিল তাই না, ইয়েস আর নো। সো এই দুইটা সামশন কিন্তু কত হয়েছে? সামশন কিন্তু 1 হয় নাই, তাই না? 0.028 বাই 0.007, এটা কিন্তু 1 হবে এই গ্যারান্টি আমার দিচ্ছে না আসলে, ঠিক আছে। কেননা আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু দুইটা মানে কাইন্ড অফ ভিন্ন টেবিলের উপর কাজ করছি না। আমরা এইখানে যে কাজটা করছি, এই যে এই ভ্যালুগুলো বের করছি একটা ফিল্টার আউট টেবিলের ওপর, এই ভ্যালুগুলো বের করছি আরেকটা ফিল্টার আউট টেবিলের ওপর। সো দুইটার সামেশন যে 1 হবে এটা আসলে আমরা ইনশিওর করতে মানে বলতে পারছি না, ঠিক আছে। বাট আমি জাস্ট দেখবো কোনটার ভ্যালু বা প্রবাবিলিটিটা বেশি হচ্ছে গিভেন দ্যাট কন্ডিশন। সো বা গিভেন দ্যাট কন্ডিশন বা ফিচার আর কি, মানে এখানে ফিচারটাই তো কন্ডিশন, তাই না? ফিচারটাই হচ্ছে কন্ডিশন। আচ্ছা, সো এই আর কি। আচ্ছা আচ্ছা, তো এই মোটামুটি আর তেমন কিছু বলার নাই আসলে। তো এখানে হচ্ছে আরও কিছু ডেটা দেওয়া আছে। সো এখন বলা হচ্ছে এগুলোর জন্য বের করতে। সো এটা আসলে প্র্যাকটিস করা লাগবে আগের বছর প্রশ্ন থেকে বা যেখানে পাওয়া যায় আর কি, আমি দেখি নাই সোফার। আর আচ্ছা, আর তিনটা আমি ফর্মুলা বলছি না এখানে। সো এটা একটা ফর্মুলা বেসিক্যালি, এইটা অ্যান্ড এইটা, আর হচ্ছে আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটির জন্য ফর্মুলা যেটা এইটা। সো এই তিনটা হচ্ছে কেন কেন আসলো এটা হচ্ছে আগে আমরা ডিসকাস করছি আগের ভিডিওতে। সো যদিও লাগবে না হয়তো, যেটা বুঝলাম স্যারের কথা শুনে, হয়তো জাস্ট টেবিল দিয়ে বলবে। সো চাইলে ওটা দেখলে হয়তো মেক সেন্স করবে আর কি, কেন মানে ফর্মুলাগুলো কোন জায়গা থেকে আসতেছে, তাই না? তো এমনি এমনি তো আসে না, অবশ্যই কোনো একটা বেসিক মানে কারণ আছে আসার। ওকে, আচ্ছা এই আর কি। আর যেটা বললাম যে এরা হচ্ছে সামেশন 1 হয় না, দ্যাটস ট্রু। আচ্ছা, এটা এটা বলা দরকার নেই আসলে। আচ্ছা, মানে এটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এটাকে বলা হয় আননর্মালাইজড ভ্যালু, আমরা যা নর্মালাইজ করতে পারি আসলে, ঠিক আছে। সো যেমন এখানে মানে আমরা যদি নর্মালাইজ করা বলতে এটা আসবে না, আমি এখন যা বলতেছি এটা হচ্ছে দরকার নাই, এমনি বলতেছি যে পয়েন্ট এইগুলো আমি সাম আপ করতে পারি। সাম আপ করলে যেহেতু কত আসে 0.028 প্লাস 0.007, সো এটা হচ্ছে 0.035 আর কি, ঠিক আছে। তা আমাদের ইএসের প্রেডিকশন ছিল হচ্ছে 0.028, আর নোয়ের হচ্ছে প্রেডিকশন ছিল 0.007, সাম আপ করলে হয় 0.035। এখন যদি এটাকে নর্মালাইজ করি আমরা, তখন হচ্ছে সামেশন 1 আসবে আর কি, লাইক 0.028 বাই 0.035 যদি করি, তখন হচ্ছে 0.028 বাই 0.035, 0.8 আসে। অ্যান্ড অফকোর্স 0.007 মানে নোয়ের প্রেডিকশন বাই হচ্ছে টোটাল প্রেডিকশনের ভ্যালুটা যত, তো এটা করলে অবশ্যই হচ্ছে আমাদের বোঝা যাচ্ছে 2 আসবে আর কি। তো ইন দ্যাট কেস সামশন হলে হচ্ছে আমি যদি আমি হচ্ছে এই যে ইয়েস অ্যান্ড নোয়ের প্রেডিকশনগুলোকে নর্মালাইজ করে নিলে তখন তাদের সামশন হচ্ছে 1। বাট যদি নর্মালাইজ না করি, স্লাইডে যেমনি দেওয়া আছে, ঠিক আছে, অ্যান্ড এমনি পরীক্ষা এক্সামে করে আসতে হবে আমাদেরকে। সো তাহলে তো 1 আসার চান্সেস নাই, কারণ যেটা বললাম যে আমরা ডিফারেন্ট টেবিলের উপর আসলে ভ্যালুগুলো ক্যালকুলেট করছি। এই হচ্ছে মোটামুটি আমাদের নাইট ব্যাস, ঠিক আছে।